আজকে আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তেনার জানাজা হয়ে গেছে। আজকে গতকাল সকালে মারা গেছেন। তেনার জন্য আমরা দোয়া করব, বিশেষ করে এই কারণে তার বিরুদ্ধে অনেক দল মত থাকতে পারে, কি কথা ঠিক না? তো সেগুনে মানুষ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তার যে একটা বিশেষ গুণ ছিল সেইটা হলো দেশপ্রেম। সে হাজারো ষড়যন্ত্র নির্যাতন সহ্য করছে, কিন্তু ভারতের কাছে মাথা নত করে নাই, কথা ঠিক না? এরকম আপসীন নেত্রী, সেই হিসাবে আমাদের অন্তত তার জন্য একটু দোয়া সে পাইতে পারে না? কথা কয় না, পারে না? এরকম আমাদের নেতাগুলো যেন আপসীন হয়, বিদেশের নেগেটিভের কাছে যেন মাথা নত না করে, এরকম আপসীন। তার এই জন্য সে দোয়ার হকদার। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করিয়ে দেন। ভুল ত্রুটি থাকতে পারে, বুঝিয়া করুক না বুঝিয়া করুক, মুসলমান হিসেবে আমরা তো দোয়া করবোই তাকে মাফ করার জন্য, কথা ঠিক না? এটা সে পায় না, আমরা তার জন্য দোয়া করব। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত দিয়ে একটু খাস তওবা করি। তওবার মধ্যে নিয়াত করবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন তার উসিলার জন্য সকলের তওবা আল্লাহ কবুল করিয়ে নেন। যার কলবে আল্লাহর মারেফাতের নূরের বাতি জ্বলিয়ে গেছে তার উসিলার জন্য সকলের কলবে মাওলার মারেফাতের নূরের বাতি জ্বলিয়ে যায়। মহিলারাও ঘরে বসে নিয়াত করতে পারবেন। আমরা মুমিনদের সাথে নিয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত অনুযায়ী বরকত দান করবেন। ভোট দিলে কি হইবে, এর অর্থ কি, এটা কোন আদর্শের মার্কা, এই চিন্তা ওই আলাওয়ালার আছে, ওই ঠেলাওয়ালার আছে, ওই জেলে চাষির আছে। আমার ওই সাধারণ খেটে খাওয়া মানুষ এগুলো বোঝে? কথা কন। তো যেই লোকটা বুঝলো না, শুনলো না, এক কাপ চা খাইয়া মোহাব্বতে ভোট দিয়ে দিছে, এই লোকটার কাফের ফতুয়া দেওয়া যায়? কথা কয় না। এই জন্য ঢালাওভাবে কাফের ফতুয়া দেওয়া যাবে, জোরে কন যাবে, কিন্তু সেটাই বুঝছে শূন্য করে, কথা কয় না। ইমান, জোরে কন ইমান। আপনি পীর হইতে পারেন, বড় মুফতি হইতে পারেন, বাবা আপনার ইমান নাই, কি নাই? আল্লাহ পাক আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম, অনেকে মনে মনে কয় হুজুরে তো প্রার্থী, হাত পাখা মার্কার, এই জন্য কৌশলে একটু রাজনীতির কথা কইয়ে গেছে। বাইরে এটা কি রাজনীতির কথা না ইমানের কথা? আমি কি বলছি আমার পাখা মার্কায় ভোট দিলে আমার সামনের দেশে বাড়িবে নাই? তুমি কথা কয় না? আমার প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু তুমি কইছি, জোরে কন। আমার আমি 30 কেজি চাউল খাওয়াবো প্রত্যেক মাসে, ভাও কইছি। এইটা যদি বলতাম যে আমার ভোট দেন, আমি এইটা দেবো, ওইটা দেবো, সামনের দেশে বাড়ি দেবো, পদ্মা সেতু দেবো, হ্যালো, ওই তো রাজনীতি। আমি তো আপনার কাছে ভোট চাই নি না, আমরা যাই ভোট যাইয়া কুলা মার্কায় দেন, আমার তো অসুবিধা নাই, কথা কয় না? আপনার যেখানে ইচ্ছে সেখানে দেন, কিন্তু ইমানের কথা তো আমার বলা লাগবে, কথা ঠিক না? কোন কাজ করলে ইমান থাকে, কোন কাজ করলে ইমান থাকে না, এটা যদি মাহফিলে না বলি তাহলে বলবো কোন জায়গায়? হ্যাঁ, বলা লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। এখন বলতে পারেন হুজুর তা ভুল টুল তো অনেক কিছু, যে কথাটা বলতেছিলাম আমার ওই মামার কেসার দিয়ে আবার কোন দিক চলিয়ে গেছি, ধরাই না দিল তো কথা উলিয়ে যায়, কি এটা কওয়া লাগবে না? তা মামারে ধরছি, মামা আম্মা সব চুরাল মার্কা, আতুর মার্কা, খন্তা মার্কা, এইসব মার্কা করেন, এগুলো তো কুফুরি আদর্শের মার্কা। আম্মা একটু কোন মার্কা করে এটা কিন্তু কই নিয়ে হোক, কথা কয় না, এ মার্কার নাম কই নিয়ে হলে তো রাজনীতি হয়ে যায়, কথা ঠিক না? এ করে একটা বিখ্যাত মার্কাই, কিন্তু এটার নাম আমি লই নেই, একটা উদাহরণ দিলাম আর কি, এটা মার্কা করে আর কি, কথা বলছেন? তা আপনার সাথে তো এটা যায় না, মামা আপনি এটা করেন, আপনি নামাজ পড়েন, এত ভালো মানুষ, দান সদকা করেন, আপনার দিলটা কত নরম, আপনি সরমনের মাহফিল একটাও কামাই দেন না, এইটার কেন করেন? মামা সবই তো বুঝি, কি করবো, বাপদাদায় করিয়ে গেছে, কেমনে সারি, নাউজুবিল্লাহ। এই কথাটা কওয়ার সাথে সাথে আমার ওই সেই আবু তালেবের কথা মনে পড়ছে। আবু তালেব একই কথা কইছিল আল্লাহর নবীরে, কথা ঠিক না? তা আমি আর সেই উদাহরণ দেই নেই, আমি তখন আবার একটা অন্য কথা তার বলছি। আমি বললাম, মামা মাশাআল্লাহ আপনার আব্বারে আপনি এত ভালোবাসেন, খুব ভালো, বাপেরে ভালোবাসা ভালো না খারাপ? জোরে কন, ভালো না? খুব ভালো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে,
কি প্রশ্ন? কি মামা, আমাদের ছোটবেলায় যখন টিউবওয়েল ছিল না, আমার বাপে, আমরা তো ছোটবেলায় দেখছি টিউবওয়েল ছিল না, ছিল আপনার এলাকায়? এলাকার মানুষে কোন পানি খাইতো? কত কেন এই জায়গায় যারা একটু মুরব্বী টাইপ আছেন, সবাই বাপ মায়ে খালের পানি খাইয়ে মরছে না? কত কেন? তা আমি কলের পানি খান কেন? কত কেন? আমার বাপ মারে আমি এত মোহাব্বত করেন, তা আমার বাপে তো মরছে খালের পানি খাইয়ে, ফিটকেরি দিয়ে পানি খাইতে। আমি টিউবওয়েলের পানি খান, আমার তো খালের পানি খাইয়ে মরা উচিত। কত কয় না? বাবা এটা কইলেন কি, টিউবওয়েলের পানি বিশুদ্ধ পানি, এটা খাবো না? ও তা এইটা বলছেন, ওইটা বোঝেন না। এরপর থেকে এইলাম মামা, আমাদের যখন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের মুরব্বীরা দেখছি ল্যান্ডফোন জ্বালাইতো, কফি জ্বালাইতো, হেজাক জ্বালাইতো কেরাসিন দিয়ে। কি কথা ঠিক না? তা আমি আর ইলেকট্রিক বাতি জ্বালান কা? আমার বাপে তো হেজাক জ্বালাইয়ে মরছে, আমি হেজাক জ্বালাইবি না যে ঘরে যে গেল। এখন বুঝতে যাবি কি কইতে চাই, কত বোঝেন না? এখন তো আটকাইয়া পড়ছে বেচারা, আর কি করবে? আমি মামা সব ঠিক আছে, আগে যখন ইসলামের ভালো কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন বিভিন্ন দল বাইরে মানুষে করছে, করে না? কথা কয় না? এদেশে একসময় 30% মুসলমান ছিল, ইসলামী হুকুমত কায়েম করার কোনো প্ল্যাটফর্ম বলতে ছিল না। কথা ঠিক না? কিন্তু এখন কি সেই অবস্থা আছে? এখন তো মানুষ বাংলার জমিনে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখে। কথা কয় না? কি আপনারা দেখেন না স্বপ্ন? কি দেখেন না? দেখেন না? তখন আপনার বাপ মায় কি করছে, আপনি সেইটা ধরিয়ে বইয়ে রয়েছেন। যখন টিউবওয়েল ছিল না, তখন পুকুরের পানি খাইছে। সেই মাসলা নিয়ে আমি টিউবওয়েলের জবানায় পুকুরের পানি খাইবেন, আপনার মতো আহাম্মকার সারে জাহানে হইতে পারে না। কি কথা ঠিক না? ঠিক। ভালো ছিল না, অন্ধকার ছিল, আলো আসছে, এখন আপনি অন্ধকারে বসে থাকবেন? কথা কয় না? মুসলমানের ধর্ম ইসলাম, মুসলমানের আদর্শ ইসলাম, মুসলমানের রাষ্ট্র চলবে ইসলাম। কি কথা ঠিক না? ঠিক। মুসলমানের রাষ্ট্র কুফরি আইনে চলতে পারে? জোরে গান পারে? 92% মুসলমানের দেশ কুফরি আইনে ভরা। এর চেয়ে বদনসিব কপাল পোড়া মুসলমান আর ওরা সারা পৃথিবীতে নেই। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এখন বলতে পারেন হুজুর তো ভুল টুল যা করছি, এখন করবো কি? আমাকে কি জাহান্নাম ছাড়া উপায় নাই? কি উপায় আছে? কথা কয় না? উপায়টা কি কন্ত? কি করা লাগবে? জোরে কন, কি করা লাগবে? মুরব্বী বলছে কি করা লাগবে? জোরে কন। তওবা করা লাগবে। কি করা লাগবে? যদি তওবার মতো তওবা করতে পারেন, আমার মালিক ওয়াদা করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আসমান জমিন বরাবর গুনাহ করিয়া থাকো, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি মাওলা যত বড়, আমার রহমতটাও তত বড়। জোরে কর সুবহানাল্লাহ। তুই পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, আমার রহমত তোর গুনার চেয়ে 1000 গুণে বেশি। যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোরা জানিয়া রাখ আমি মাওলা বড় দয়া, আমি মাওলা বড় মায়া। আমি তোর মায়ের চেয়েও তোদেরকে 1000 গুণে বেশি ভালোবাসি। ভাইরা, আমার মাওলা যে কত বড় দয়াশীল এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। আমার মা যে আমাকে ভালোবাসে, এই ভালোবাসা কোথায় পাইছে? আমার মাওলার ভালোবাসার 1000 ভাগের কেউ মতে 100 ভাগের 1 ভাগ, কারো কারো মতে 1000 ভাগের 1 ভাগ ভালোবাসা সমস্ত মাখলুকাতকে ভালবাইরা ভাগ করিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার ভালোবাসার 1000 ভাগের 1 ভাগ ভালোবাসা সমস্ত মাখলুককে ভাগ করিয়া দিয়েছেন। এর মধ্যে একটু পার্সেন্টেজ বেশি মায়ের কলিজার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। কারণ আমার মাওলা জানে
যদি আর মায়ের কলিজার ভিতরে তোর ভালোবাসা ঢুকাইয়া না দেই, তাহলে তুই যে জ্বালাবি, যে কষ্ট তোর মায়েরে তুই দিবি, তোরে লালন পালন করিয়া তোর মা তোরে বড় করবে না। ভাইরা চিন্তা করছেন কোনোদিন কি কষ্ট মায়েরে দিয়েছি ছোটবেলায়? আমার মা জীবনের হুমকি নিয়ে বাইরে আমাকে প্রসব করছেন। এরপরে ওই বাইরে অসুস্থ ক্লান্ত অবস্থায় কয়েক মাস, 5-6 মাস ঘুমাইতেই দেই নাই। আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই আমি ক্ষুধা লাগছে, কুটকুট করিয়া কান্নিয়া উঠছি। আমার মা ঘুমাইতে পারে না। 5 মিনিট 10 মিনিট পর পায়খানা করিয়া দিছি, পেশাব করিয়া দিছি। আমার মা শুকনা জায়গায় আমার ঘুম পড়াইয়া নিজে ভিজে জায়গায় শুইয়া রইছে। কত কষ্ট বাবা, এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। সন্তানের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দেওয়া হয়, আমার মায়ের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না। ভাইরা, এত কষ্ট দেওয়ার পরেও মা আমাকে ফালাইয়া যায় না। ভাইরা, মা আমাকে বলেন না মা জরুরি কাজ করতেছে, সেই অবস্থায় চিৎকার শুরু করিয়া দিছি। আমি কাঁদতেছি, মায়ের হাতের তো ভাইরা কাজের স্পিরিট বাড়িয়ে গেছে, আসে না। তরকারি পুড়িয়া যাইবে, কেমনে যাইয়া বাচ্চারে ধরবে। আরো কান্নার স্পিরিট যখন বাড়াইয়া দিছি, মায়ের কলিজার ভিতরে চিরচির করিয়া ব্যথা শুরু হইয়া গেছে। এবার কলিজার টুকরা এখন অসুবিধার মধ্যে পড়ছে। তরকারি পুড়িয়া যায় না, কি হয় সব কিছু ফালাইয়া দৌড়াইয়া যাইয়া সন্তানের কাছে যায়। যখন কোলে লয়, দেখে সারা শরীরে পায়খানা পেশাব ভরাইয়া ফালাইছে। তখন মায়ের উচিত ছিল ধরিয়া একটা পাছার মারা, ওরে খবিস তুই এবার আর কত জ্বালাবি। কিন্তু না, পাছার তো দূরের কথা, আমার সুন্দর করিয়া ধোয়াইয়া মশাইয়া সুন্দর একটা তোয়াল্লার ভিতরে লইয়া কলিজার সাথে ঠেকাইয়া একবার এই গেলে সুবা দেয়, আবার ওই গেলে সুবা দেয়, আর বলে বাবা কান্দিস না, আমার দেরি হইয়া গেছে, তোর কষ্ট হইছে বাবা, তুই কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। এর নাম হইল মা। এটা ছোটবেলায় দেখছি লঞ্চ ডুবিতে মানুষ মারা গেছে, মায়ের লাশ ভাসছে উঠছে, বাচ্চার লাশও ভাসছে, কিন্তু এই কলিজার টুকরারে হাতের থেকে ছাড়ে নাই, বুকের ভিতরে ধরিয়ে রাখছে। নিজের জীবন যায় সেই অবস্থানে সন্তানে বলে নেন না হইল মা। আল্লাহ মাকে সেনার তৌফিক দিয়া দাও। ভাইরে, মা যে সন্তানকে ভালোবাসে, ভালোবাসা কোথায় পাইল? এই ভালোবাসা হইল আমার মাওলার ভালোবাসার 1000 ভাগের 1 ভাগের অংশ। আমার মাওলা বলে, বান্দা বান্দি তোদেরকে ভালোবাসি তোর মায়ের চেয়েও বেশি। তোরাও যখন আমি মাওলার দরবারে ফিরিয়া মাথাটারে নত করি, আমি মাওলারে মালিক কইয়া ডাক দাও, আমার আরশটা গরম হইয়া যায়, রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যায়, আবার কুদরাতের খুঁটিগুলো ঠক ঠক করিয়া লড়া শুরু হইয়া যায়। আমি তখন দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে না লইয়া থাকতে পারি না। আমার তখন তোদের সমস্ত গুনাহ মাফ করিয়া আমার রহমত আমার গজবের উপরে প্রাধান্য পাইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাজীবেন আমার মাওলার মালিক কইয়া ডাক দিতে পারলে, তওবার মতো তওবা করতে পারলে, খোদার কসম খাইয়া বলতে পারি একটা মানুষকে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দেবেন না। কাজে ভুল করছি, অন্যায় করছি, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফেলান। কারণ বাবা, এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা আপনিও জানেন না, আমিও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় বাবা, এই কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থামা মারিয়া বসবে,
আরে ভাইরা, মাগরিবের আগে, মাগরিবের নামাজের একটু আগে জিয়ারত করে আসলাম, আমাদের দায়িত্বশীল। আহা ভাইরা, 2 দিন আগেও কত সুন্দর তরতাজা মানুষ, ভালো মানুষ। আরে এইভাবে দুনিয়ার থেকে আমাদেরকে ফাঁকি দিয়ে চলিয়ে যাইবে আল্লাহ। তার বড় ভাই আমার সাথে দেখা করলো, তার ছোট ভাই দেখা করলো, অথচ মাজিয়া ভাই না। এইভাবে হঠাৎ একদিন খবর আসবে আপনিও নাই, আমিও নাই। কাজে জানি না বাবা, কার কখন মৌয়াতের সময় হইয়া যায়। মালাকুল মৌয়াত হাজির হওয়ার আগেই কিন্তু তওবা করা লাগবে। মালাকুল মৌয়াতকে দেখার পরে তওবাও কিন্তু কবুল হবে না। অনেক চালাকে আছে ভাইরা, সারা জীবন মাওলার দুশ্মনী করে, আর আজরাইলকে দেখে তওবা শুরু করে। না বাবা, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করতে দেবে না। ফেরাউন নমরুদের মতো জবানটা বন্ধ করিয়া দেবে। কাজী মালাকুল মওয়াত হাজির হওয়ার আগেই তওবা করো বাবা। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না। আল্লাহ, আমি সামান্য ইসলাম, মুসলমানি, ইমানদারি কিছুটা বোঝানোর চেষ্টা করছি শুরুর দিকে। আল্লাহ, আমার মতো নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। আল্লাহ, আমি শেষের দিকে তো তোমার বড়াইয়াত, তোমার মাফিয়াত, তোমার দয়া, তোমার মায়া, তোমার আজমাত, তোমার হয়বাত, তোমার কিছুটা পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলামও কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। আল্লাহ, তোমার পরিচয় সবাই তোমার দিলেদের মধ্যে তুমি দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষকে ওখান থেকে বিদায় দিও না। আল্লাহ, একটু চাইয়া দেখো তোমার বান্দারা এই ঠান্ডার মধ্যে কেন এখানে আসছে। এত ঠান্ডার ভিতরে কোনো মানুষ ঘরের থেকে বাহির হয় না। এই ঠান্ডা উষা ঠেলা জমিনের উপরে কেন বসিয়ে রয়েছে, একটু চাইয়া দেখো। আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে দেখো। তোমার বান্দারা বড় আশা করিয়া, বড় মোহাম্মত করিয়া আসছে। একটা মানুষকেও খালি হাতে ফিরাইও না। পর্দার আড়ালে অনেক প্রিয় বান্দিরা আমাদের সাথে একত্রিত হয়েছে। আল্লাহ, তারাও তোমার দরবারে হাত তুলছে। তুমি একটু তাদের দিলের ভিতরে কি চাওয়াগুলো আছে একটু কুদরতি কান দিয়ে শোনো। আল্লাহ, তুমি তো আলিম বিজাতির সুদূর, সকলের কলবের খবর জানো। কে কি চাইতে আছে একটু কুদরতি কান দিয়ে শোনো। আল্লাহ, সকলের নেক চাওয়া, নেক দোয়াগুলো তুমি কবুল করিয়া নাও। সকলের হাওয়া, সকলের প্রয়োজন গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও। আল্লাহ, এই মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করিয়া করে মাহফিলের আয়োজন হয়েছে। আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করিয়া নাও। মাদ্রাসার সকল হাওয়া তোমার গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। বিদেশি এজেন্টরা, রব, মোসাদ, সিআই মিলিয়া আমাদের ভিতরে ডিভাইডেশন তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে আছে। অমাকারু অমাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ, সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। ইয়া আল্লাহ, বিদেশি মুনাফিক মির্জাফরদের ষড়যন্ত্র আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, ষড়যন্ত্রের ফাঁদে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া কিছু মির্জাফর নেতাও আমাদের দেশে তৈরি হয়েছে। এরা দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কার্পণ্যতা করে না। আল্লাহ, যারা শুধু হয় ক্ষমতাকে ভালোবাসে, জনতাকে ভালোবাসে না, এই দেশকে মহাব্বত করে না, খালি ক্ষমতাকে মহাব্বত করে, এই সমস্ত বাটপার মির্জাফর নেতাদের থেকে আমাদের দেশটাকে তুমি বাঁচাইয়া দাও। এই 54 বছর যাবৎ দেশটা খালি তুষের আগুনে জ্বলতে আছে। খালি মারামারি, কাটাকাটি, একদল ক্ষমতা আসলে আরেক দলের খবরে ঢুকায়। আল্লাহ, এই সমস্ত বিষাক্ত, নোংরা, কুলুষিত রাজনীতি থেকে আমার দেশটাকে বাঁচাইয়া দাও। আমার এই দেশের মানুষকে
দেশের পক্ষে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও। দেশের মোহাব্বত হুব্বুল ওয়াতন প্রত্যেকের দিলের ভিতরে ঢুকাইয়া দাও। এই ধোঁকাবাজদের ধোঁকার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়া দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়া ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। খাস করে বাংলার জমিনে ইসলামের হুকুমত কায়েম করিয়া দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে এই মজলিসে জানি না কার মা নাই কার বাবা নাই। আমার মতো মাও হারাইয়া ফেলাইছে, বাবাও হারাইয়া ফেলাইছে। আল্লাহ, আমরা দোয়া করলাম বাপ-মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, আল্লাহ সবাই কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলী শায়েখিন আলী মাশায়েখিন আলী উস্তাদিন আলী আহবাবিন আলী আল্লাহ আকুন আলাইনা আলী জামিল মুমিনিন আল মুমিনাত আল মুসলিমিন আল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, উঠেন না। দোয়া খতম হবে, বালা মুসিবতের জন্য দোয়া হবে। বিশেষ করে একটা দোয়ার আবেদন হলো, আজকে আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তেনার জানাজা হয়ে গেছে আজকে, গতকাল সকালে মারা গেছেন। তেনার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে এই কারণে, তার বিরুদ্ধে অনেক দল মত থাকতে পারে, কি কথা ঠিক না? তো সেগুনে মানুষ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তার যে একটা বিশেষ গুণ ছিল সেইটা হলো দেশপ্রেম। সে হাজারো ষড়যন্ত্র নির্যাতন সহ্য করছে, কিন্তু ভারতের কাছে মাথা নত করে নাই, কথা ঠিক না? এরকম আকর্ষণ নেত্রী, সেই হিসাবে আমাদের অন্তত তার জন্য একটু দোয়া সে পাইতে পারে না? কথা কয় না, পারে না? এরকম আমাদের নেতাগুলো যেন আপসীন হয়, বিদেশের নেগেটিভের কাছে যেন মাথা নত না করে, এরকম আপসীন। তার এই জন্য সে দোয়ার হকদার। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করিয়ে দেন। ভুল ত্রুটি থাকতে পারে, বুঝিয়া শুরু করুক, না বুঝিয়া করুক, মুসলমান হিসেবে আমরা তো দোয়া করবোই তাকে মাফ করার জন্য, কথা ঠিক না? এটা সে পায় না, আমরা তার জন্য দোয়া করব। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত দিয়ে একটু খাস তওবা করি। তওবার মধ্যে নিয়ত করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন, তার উসিলায় যেন সকলের তওবা আল্লাহ কবুল করিয়ে নেন। যার কলবে আল্লাহর মারেফাতের নূরের বাতি জ্বলিয়ে গেছে, তার উসিলায় যেন সকলের কলবে মাওলার মারেফাতের নূরের বাতি জ্বলিয়ে যায়। মহিলারাও ঘরে বসে নিয়াত করতে পারবেন। আমরা মুমিনদের সাথে নিয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত অনুযায়ী বরকত দান করবেন। বাবা যুবকরা আসো, তোমরাও আসো, আমাদের সাথে শরীক হও, আসো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের গায়ে হাত লাগিয়ে তওবা করাইছেন, বায়াতের দান করাইছেন। আমাদের আকাবেররা, শায়েখরা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন। কারণ এই মজলিসে এমন ব্যক্তিও থাকতে পারে যার উসিলায় আমাদের আল্লাহ সবাই তওবা কবুল করবেন। অতএব রক্ত তৈয়ার করার জন্য সবাই গায়ে হাত লাগান, আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा के महीने सौफ बुरी बातों से और सौफ बुरी कामों से ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर, आमीन। मेरे तरीक़ार सबक যারা আদায় করতে চান পুরানো মুজাহিদের থেকে শিক্ষা নিয়েন। আর বাংলাদেশ